আজ পবিত্র শবে বরাত, একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। অনুতপ্ত হৃদয় ও খাঁটি তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সুযোগ এই রাত। শবে বরাত আমাদের শিক্ষা দেয়, গুনাহ যত বড়ই হোক, ফিরে এলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই রাতে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দোয়া ও তওবা এসব আমল করা উত্তম। এছাড়াও শবে বরাতের পরদিন অনেকেই রোজা রাখেন, যা একটি নফল ও ফজিলতপূর্ণ আমল। যারা সামর্থ্য রাখেন তারা এই রোজা পালন করতে পারেন। তবে মনে রাখা জরুরি, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বা বিশেষ খাবার রান্না করে তা ধর্মীয় ইবাদত মনে করা বেদাত। ইসলামে এই রাতকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট খাবারের বিধান নেই। ইবাদত হবে আল্লাহর জন্য, দেখানোর জন্য নয়, রেওয়াজ নয়। সুন্নাই হোক আমাদের পথ। কতিপয় কেউ এই রাতটি নিয়ে বাড়াবাড়ি করেন, কেউ আবার এই রাতটি নিয়ে সারাসারি করেন। বাড়াবাড়ি যারা করেন তেনারা এবাদত বন্দেগী বাদ দিয়ে হালুয়া রুটি ইত্যাদি খাওয়া দাওয়া, মিলাদ মাহফিল, তবারক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, এটা বাড়াবাড়ি। আর কতিপয় আবার বলতেছেন এই রাত বলতে কোনো রাতেই নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ইত্যাদি ইত্যাদি। এনারা আবার এটাকে সারাসারি করতেছেন। কিন্তু আমরা আসলে এটাকে বাড়াবাড়িতেও যেতে চাই না, সারাসারিতেও যেতে চাই না। আমরা মধ্যম পর্যায়ে থাকতে চাই যে হ্যাঁ, অবশ্যই লাইলাতুম মিন নিসফি শাবান এই রাত্রিটার গুরুত্ব আছে। এটা ক্ষমার রজনী, যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে এসে দাঁড়িয়ে যান এবং সেখান থেকে বান্দাদেরকে তিনি ক্ষমার আহ্বান করেন, ডাক দেন, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কাজেই আজকের এই রাতটা যেন আমাদের মিস না হয়। আমরা কোনো দিকে তাকাবো না, যারা বাড়াবাড়ি করতেছে সেদিকেও দেখবো না, যারা সারাসারি করতেছে সেদিকেও নজর দেব না। আমরা নিজেদের স্বার্থে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য এই রাত্রিটিতে ইবাদত করব। আমি রংপুর কোট মসজিদের খতিব হিসাবে আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, সবাই আমরা এই রাত্রিটাতে ইবাদত বন্দেগী নিয়েই কাটাবো। আল্লাহ কবুল করুন, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইমা শুভ্র, আপডেট টিভি।